আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে দেখাবো সৌদি আরবের একটা ফেমাস রান্না। সেটা হচ্ছে খেপসা। খেপসা কিভাবে ওই দেশের পুরুষরা রান্না করে বাসায়, সেটাই দেখাচ্ছি। আরবেরা তো কোনো জাল খায় না। হ্যাঁ, আমরা জাল দিছি কেন? বাঙালি হিসেবে আমরা তো কিছু। জাল খাই একটু। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের মুকুল ভাই আমাকে খেপসা রান্না দেখাচ্ছে, তো আমি রেসিপিটা দেখে নিচ্ছি। আর এটা রাইসটাকে হাফ বয়েল করে রাখছে, আর হলো এটা মাংসটাকে মোটামুটি ফুল রান্না হয়েছে না মাংসটা। জি। ফুল গাছ বানানো হলে তো মজা হবে না। হ্যাঁ, এটা অ্যারাবিয়া খাবার খেপসা না। জি, করছে। এখানে গরম মশলা, এলাচি, দারচিনি আর হলো পেঁয়াজ, তিন আইটেম। তিনটে। হ্যাঁ, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। ওটা জল বেশি মনে হচ্ছে না? কমে যাবে, কমে যাবে। অ্যাড করা হলো কাঁচামরিচ। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে দিতে হবে, বেশি কুচি করে দেওয়া যাবে না। লবণও দিয়ে দেওয়া হয়েছে। করে যাচ্ছে এগুলোর ভিতরে। হ্যাঁ, কাঁচ কি হলো দেখছেন? ও, শুকনাগুলো। এটা একটা আলাদা গ্রানটা আসবে এখানে। ওইটা দিতে হবে। এটা দিলে ভালো, না দিলে সমস্যা নেই। হুম, এটা তো হয়ে গেছে, এটা দিয়ে দেন। এই মশলাটা ভালো করে পাকাতে হবে, দেখেন একদম এটা ফ্লেভারটা আসে। হ্যাঁ, ফ্লেভারটা আসবে। ব্রাউন কালার কালার করেই ভেজে নিতে হবে। এটা সিদ্ধ হলে আর লাগতো না, একসাথে দিলে চলতো। আচ্ছা, রাইস দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এগুলোকে। এখন কমা দিচ্ছি কিন্তু দেখেন একদম এখন কম। আগুনটা একদম লো হিট থাকতে হবে। এটা একটু জল শুকানোর জন্য হাই হিট করা হয়েছে। গোলাপ জলে একটু সামান্য গোলাপ জল। লাস্টে হলো কিসমিস। আহ, একদম লাস্ট হয়ে গেলে বুঝছি। এই মাংসটাতে হলুদ এবং গুঁড়ো মরিচ ইউজ করা যাবে না, শুধু মশলা দিয়ে, গরম মশলা এবং গুঁড়ো মশলা দিয়েই রান্না করতে হবে, আর লবণ।
ওগুলো তো উপর দিয়ে দিয়ে দিবেন না, একটু দিয়ে পানি একটু শুকিয়ে মাংসটা মোটামুটি হয়ে গেছে। এখন রাইসটার ভিতরে দিয়ে এটাকে মাংস তো ঠিক আছে একদম ফাইন। ভালো করে জুস করে নিতে হবে, একদম নরম নরম করা পর্যন্ত যেন হয়। পুরোটাই ঢেলে দিচ্ছে মকবুল ভাই। দিয়ে দেন কাছে একটু। ভালো করে উপরে নিচ করে নেড়ে চেড়ে দেওয়া। এখানে রাইস কতটুকু লইছেন? এখানে রাইস 1.5 কিলো হবে। 1.5 কিলো 2 কিলো হবে, মাংস 2 কিলো। মাংস 2.5 কিলো হবে। অর্ধেক অর্ধেক। আর সমান সমান। এখন এটাকে ঢেকে একটু আরো আছে না, কিশমিশ দেওয়া হচ্ছে, মোটামুটি ভালো পরিমাণেই দেওয়া লাগতেছে। ডেকে দেওয়া 20 মিনিট একটু দমে রাখা। 20 মিনিট পরে এটাকে নামিয়ে নেবে। একদম লো আছে, ওই চুলাটা বন্ধ করে দেন। তো এখন আমরা আমাদের সফর এখানে শেষ হয়ে গেছে। এখন 5টা বাজে, 5টা সোয়া 5টা এরকম। আমাদের ফ্লাইট হচ্ছে 8টা 40-এ। তো আমরা 5টায় বেরিয়েছি এয়ারপোর্টের দিকে। আসলে খুবই খারাপ লাগতেছে আল্লাহর ঘর আরব দেশ ছেড়ে যেতে। মানে মনটাই অনেক খারাপ লাগতেছে, মনে চাচ্ছে না যেতে, তারপর তো যেতে হবে। একটা কথাই বারবার মনে আসতেছে, যেতে নাহি দেব হয় তবু যেতে হয়, তবু চলে যায়। তো আসলে চলে যেতেই হবে। আল্লাহর ঘর রাসূলের রওজা এগুলো ছেড়ে খুবই কষ্ট লাগছে। তো আমরা এখন মোটামুটি এয়ারপোর্টের কাছে চলে এসেছি। সামনেই যে লাইটগুলো দেখা যাচ্ছে ওইটাই এয়ারপোর্ট। তো আমাদের এখানে আসলে 2 ঘন্টা পরেই, 2.5 ঘন্টার মতো এখানে বোর্ডিং পাস করে অপেক্ষা করতে হবে। এরপর আমাদের ট্রানজিট হচ্ছে কুয়েত, ওখানে 2 ঘন্টা ট্রানজিট। তো এখন আমরা জেদ্দা এয়ারপোর্টের সামনেই আছি। এখন এটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট। তো আমাদের ব্যাগেজ অনেক বেশি, যার কারণে একটু টেনশনে আছি, ওয়েট অনেক বেশি হয়ে গেছে আসলে। তো আমাদের মোটামুটি বোর্ডিং পাস হয়ে গেছে, আমরা ভিতরে ঢুকে গেছি। এখন অপেক্ষার পালা। এখন হচ্ছে এটা হচ্ছে কুয়েত এয়ারলাইন্স। এটা নতুন একটা এয়ারপোর্ট। ওদের পুরোনোটাতে আমরা আসার সময় ছিলাম, তো এরপরে আমাদেরকে নতুনটা থেকেই সৌদিতে নিয়ে গেছে। আমরা এখন আমাদের মালগুলো বুঝে পেয়েছি। বাংলাদেশে এসে পৌঁছে অনেক ভোগান্তি শিকার হতে হয়েছে। প্রায় 2-2.5 হাজার মানুষ একসাথে, 7টা না 10টা
প্লেন ল্যান্ড করেছে, যার কারণে অনেক ভিড়। আমাদের মালগুলো পেয়েছি, জমজমের পানি একটা এখনও বাকি আছে, তো আমরা ওইটা ফেলেই বাসার দিকে রওনা দিব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।